13 মাসের ছোট্ট শিশু সঙ্গীতা ঠাকুর, যার খেলনা নিয়ে মেতে থাকার কথা, সে আজ এক বিরল রোগে আক্রান্ত। পেটের অস্বাভাবিক আকৃতি নিয়ে রয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। জরুরিভাবে অস্ত্রোপচার প্রয়োজন হলেও 4 থেকে 5 লাখ টাকার মতো আকাশ ছোঁয়া চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা নেই তার হতদরিদ্র বাবা মায়ের। প্রথম যেদিনকে আমার নাতিন এরকম পেটেতে হয়েছে, আমি বাড়ি ছিলাম, আমার সবাই মিলে গেছিল, তার এইরকম দেখে আমি কান্না করছিলাম। তার শুভঙ্কর ঠাকুর পেশায় একজন দরিদ্র জেলে। স্ত্রী বিজলি ঠাকুর ও 2 সন্তান, 12 বছরের ছেলে সমৃদ্ধি এবং 13 মাসের অসুস্থ মেয়ে সঙ্গীতাকে নিয়ে কোনো মতে টিকে আছে তাদের সংসার। জন্মের পরই নাভির অস্বাভাবিকতা দেখা যায় সঙ্গীতার। টাকার অভাবে হাসপাতাল থেকে দ্রুত বাড়ি ফিরতে বাধ্য হওয়া সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতি মুহূর্তই কষ্টের। চিকিৎসার জন্য বারবার ফরিদপুর ছুটতে হলেও অর্থের প্রাচীর তাদের পথ আগলে দাঁড়িয়েছে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের জেলেপাড়ায় এই পরিবারের বসবাস। আমার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। এখন আমি অর্থর কারণে আমি ওর ট্রিটমেন্টটা চালাতে পারছি না। এই কারণেই সমাজের বিজ্ঞবান ব্যক্তিদের কাছে আহ্বান জানাচ্ছি যে আমার এই বাচ্চাটার পাশে এসে আপনাদের দাঁড়ানোর জন্য। অর্থের অভাবে সন্তানের চিকিৎসা করাতে না পেরে মা বিজলি ঠাকুরের বুক ফাটা কান্না আজ থামছেই না। নিরুপায় এই মা দিনের পর দিন শুধু চোখের জল ফেলেন। ছোট্ট মেয়েটাকে চিকিৎসা করাতে না পারার তীব্র যন্ত্রণা তাকে প্রতিনিয়ত দগ্ধ করছে। বাবা শুভঙ্কর ঠাকুর আকুল আবেদন জানাচ্ছেন সরকার যেন তার সন্তানের চিকিৎসার দায়িত্ব নিয়ে বাংলাদেশেই অস্ত্রোপচারের ব্যবস্থা করে। এখন আমারও আর সামর্থ্য এগুলো আছে না। আমার বাচ্চাটা নিয়ে আমি খুব কষ্টের মাঝে এখন জীবন যাপন করতেছি। আমি তো পেটের থেকে বের করতে এই কষ্ট যন্ত্রণা ভোগ করতেছি 13টা মাস। সমাজের বিদ্যমান ব্যক্তিদের কাছে আমি একটু সহযোগিতার হাত বাড়াচ্ছি। আপনারা একটু ওর পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করবেন। শিশু সঙ্গীতার পাড়া প্রতিবেশীরাও বলছেন এই পরিবারটির ভিটেমাটি ছাড়া আর কিছু নেই। তারা দিন আনে দিন খায় না, যে টাকা ইনকাম করে এদের সংসারই চলে না। চিকিৎসা তো অনেক টাকা লাগে, তা আপনারা যদি একটু সাহায্য করেন তা একটু উপকার পায়। সাহায্য করে তার একটু অপারেশনটা করে আমি সুস্থ নিয়ে আসতে হবে। টাকা লাগবে 6 থেকে 7 লাখ। আমরা তো আসলে অর্থহীন গরিব মানুষ। তা আমরা এখন দেশের বিদেশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, যদি তারা একটু হাত বাড়ায়, সহযোগিতা করে, তাহলে তো বাচ্চাটা আমরা সুস্থ করে বাইরে আনতে পারি। সকলের সম্মিলিত মানবিক সহায়তায় এখন পারে এই অসহায় শিশুটির প্রাণ বাঁচাতে। সোনম সিদ্দিকী, কালবেলা।